আচ্ছা, পেঁয়াজ রসুন মাটিতে হওয়া সত্ত্বেও এদেরকে আমিষ কেন বলা হয়? এই কথাটা হয়তো আমার মতো আপনাদের মনেও এসেছে। কি, তাই তো? আজ এর উত্তর পেয়ে গেছি। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে সমস্ত দেবতাদের অমৃত পান করাচ্ছিলেন। আর এই লাইনে দাঁড়িয়ে একটা রাক্ষস এক ফোঁটা অমৃত পান করে নেন। আর সেই রাক্ষসটার নাম হলো সর্বভানু। আর এটা দেখে নেয় চন্দ্র এবং সূর্য। তখন ভগবান বিষ্ণুকে ডেকে বলেন, এ আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে, এটা হলো একটা রাক্ষস, এটা দেবতা নয়। এই কথা শোনা মাত্রই মোহিনীর রূপ থেকে তিনি বিষ্ণুর রূপ ধারণ করে এক কোপে সর্বভানুর গলা থেকে ধর আলাদা করে দেন। যেহেতু সে এক ফোঁটা অমৃত পান করেছিল, সেহেতু সে অমরত্ব তো লাভ করেই ফেলেছে। তাই তার মাথাকে বলা হয় রাহু, আর দেহটাকে বলা হয় কেতু। তার মাথা থেকে যে রক্ত মাটিতে পড়ে, তার থেকেই তৈরি হয় পেঁয়াজের। আর ধর থেকে যে রক্ত মাটিতে পড়ে, তার থেকেই জন্ম হয় রসুনের। এই জন্যই পেঁয়াজ, রসুন এবং তামসিক খাবার খেতে বারণ করা হয়, কারণ আমাদের কনসার্নস এবং সাবকনসার্নস ব্রেনে কানেক্ট হতে পারে না। আমাদের মধ্যেই ভগবান আছে, আবার আমাদের মধ্যেই শয়তান আছে। যেমন ধরুন, আপনি কোনো একটা খারাপ কাজ করতে যাচ্ছেন, তখন একটা মন বলবে, কর, বেশি করে কর, এটা ভালো কাজ, করে নে। এটাই হচ্ছে শয়তান। আর যখন আপনি এই কাজটা করতে যাবেন, তখন আরেকটা মন বলবে, এটা ভালো কাজ নয়, এটা করিস না। আর এটাই হলো কৃষ্ণ কনসার্নস, অর্থাৎ ভগবানই আমাদের বারণ করে যে খারাপ কাজ থেকে বিরত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হরি বল।